মুর্শিদাবাদ জেলায় অনেক বর্ডার আছে, বিএসএফ অনেক অত্যাচার করে, গুলি করে মানুষ মারে। নতুন একটা কায়দা শুরু করেছে, বলছে আমাদের একটা কার্ড নিতে হবে। জিজ্ঞেস করুন কটা কার্ড লাগবে? কার্ডগুলো কি গলায় ঝুলিয়ে রাখবে? আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, রেশন কার্ড আছে, স্মার্ট কার্ড আছে, 100 দিনের কার্ড আছে, কন্যাশ্রীর কার্ড আছে, ঐক্যশ্রীর কার্ড আছে, শিক্ষাশ্রীর কার্ড আছে, সংখ্যালঘুর কার্ড আছে, জয় জোহারের কার্ড আছে, কিষানদের কার্ড আছে, মজদুরদের কার্ড আছে, আশাদের কার্ড আছে, আইসিডিএসদের কার্ড আছে, সেলফ হেল্প গ্রুপের কার্ড আছে। আর কত কার্ড চাই? আসল প্ল্যানটা কি বলুন তো? ওই কার্ডগুলো করিয়ে নিয়ে আপনাদের নামগুলো নথিভুক্ত করে নিয়ে পরে আপনাদের এখান থেকে তাড়িয়ে দেওয়ার প্ল্যান করবে, ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে। এসব করতে দেবেন না। কার্ডের যদি প্রয়োজন হয় আমি ডিএমকে ইনস্ট্রাকশন দিচ্ছি, ডিএম মাস্ট ইনস্ট্রাক্ট অল দ্য বিডিও অ্যান্ড এসডিও। যদি কেউ ইনার লাইন কার্ডের জন্য পারমিশন চায় ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন দেবে। আগে এটা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন দিত, তাদের হাত থেকে পাওয়ারটা কেড়ে নিয়ে ল অ্যান্ড অর্ডার ইজ এ স্টেট সাবজেক্ট। বিএসএফ বর্ডার সামলাবে, যাতে বর্ডার দিয়ে কেউ গরু পাচার না করে, কয়লা পাচার না করে। এটা আমাদের জায়গা নয়, এটা বিএসএফ এর দায়িত্ব। তারা এগুলো করে, নিজেরা টাকা খায়, কোটি কোটি টাকা বানায়, আর বলে দেয় আমার ধর্ম তোমায় মানতে হবে। শুনছি আবার ইউনিফর্ম সিভিল কোড করবে। এবার একটা কথা যদি আপনাদের জানাই, মুসলিমদের মধ্যে সবাই কি এক নিয়ম মানেন? শিয়াও আছে, সুন্নিও আছে। কেউ মহরম করেন, কেউ করেন না। আদিবাসীদের মধ্যে নানা রকম নিয়ম আছে, তারাও তো হিন্দু, কিন্তু তারা ট্রাইবেল, তাদের বিয়ের প্রথা আলাদা, তারা ডালাই করে তুলে তারা বিয়ে করে। হিন্দুদের মধ্যেও ব্রাহ্মণ আছে, তপশিলি আছে, মতুয়া আছে, লোকনাথ আছে, অনুকূল ঠাকুর আছে, কায়স্থ আছে, বৈশ্য আছে, সাহা আছে। এক একজনের এক এক রকম রীতি। হিন্দুরা সন্ধেবেলায় বিয়ে করে, আর সংখ্যালঘুদের বিয়ে হয় দুপুরবেলা। তাদের আলাদা রেজিস্ট্রেশন হয়, তাদের আলাদা মত। হিন্দুদের আলাদা মত, খ্রিস্টানদের গির্জায় হয়, তাদের আলাদা মত। এটা মাথায় রাখতে হবে। আমার 5টা আঙুল আছে, বলুন তো 5টা আঙুল কি সমান? কিরে আঙুলটা ছোট, মাঝের আঙুলটা লম্বা বেশি, বুড়ো আঙুলটা মোটা বিজেপির জন্য। বলুন তো আপনারা। তাহলেই সমাজে কেউ হিন্দু থাকবে না, কেউ মুসলমান থাকবে না, কেউ শিখ থাকবে না, কেউ খ্রিস্টান থাকবে না, কেউ ওবিসি থাকবে না, কেউ মা থাকবে না, কেউ মাদার থাকবে না, কেউ আম্মা থাকবে না। ইলেকশনে জিতে সব ডিমের দোকান বন্ধ। বিজেপি রাজ্যে সব ডিমের দোকান বন্ধ, কেউ ডিম খাবে না। কে কি খাবে তার নিজের ব্যাপার। কেউ যদি ভেজ হয় আপনি ভেজ খান, আমার কোনো আপত্তি নেই। ভেজেও অনেক ভালো ভালো খাবার পাওয়া যায়, জৈনরা ভেজ খায়, অনেক মারোয়ারিরা খায়, আমাদের তো কোনো আপত্তি নেই। তাহলে আপনি আমার খাবার ওপর ইন্টারফেয়ার করবেন কেন? বলছে মাছের দোকান বন্ধ, ডিমের দোকান বন্ধ, মাংসের দোকান বন্ধ। এ আবার কি কথা? মাছ, মাংস, ডিম সব যদি বন্ধ হয়ে যায় তাহলে মানুষ কি বলবে? হাট্টি মাটিম টিম, আর তোমাদের ভোটে পারবো ডিম।